এই যে এটা হচ্ছে সামুদ্রিক একটা মাছ। এটাকে অনেকেই কিংফিশ বা শিরফিশ নামে জানেন আরকি। আর মহারাষ্ট্রিয়ান লোকরা একে সুরমাই বলে। আমি এখানে একটা কাঁচা লঙ্কা, কিছু রসুন, অল্প একটু আদা, অল্প একটু পুদিনা পাতা, ধনেপাতা নিয়েছি যেগুলো মিক্সার জারে নিয়ে সামান্য অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। এই কিংফিশের ফ্রাই মানে সুরমাই ফিশ ফ্রাই এত মানে বিখ্যাত আরকি চারিধারে, এর দাম কিন্তু অনেক বেশি। এটা আমাদের দিকে যেরকম ইলিশ মাছ বিখ্যাত, চারিধারে যেরকম ইলিশের একটা রব ব্যাপার, ঠিক সেরকমই এই সাইডে সুরমাই বা কিংফিশের সেই রকমই রব ব্যাপার আরকি। এর ভাজা খেতে এত দারুণ লাগে, মানে মারাত্মক সুন্দর আরকি। আমারও ভীষণ পছন্দের আরকি। এই মাছটাতে একদমই কাঁটা থাকে না। যে কারণে এটা বাচ্চা থেকে বড় সকলের জন্যই ভীষণ ভালো। এটা প্রোটিনে ভরপুর, ভীষণ স্বাস্থ্যকর আরকি। এমনিতেই মাছ ভীষণ আরকি উপকারী। তবে এই মাছটা সত্যিই ভালো। তো এরপরে কি করলাম আমি মাছের উপরে একটু লেবুর রস ছড়িয়ে দিলাম। তারপর লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দুটো সাইডে কি একইভাবেই মেরিনেট করব। তো ১ম এ একটা সাইড দেখাচ্ছি। তো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, হলুদ ভালোভাবে হাতের সাহায্যে রাব করে মেখে নিচ্ছি। কারণ এই মাছটা না ভীষণ নরম। তাহলে এই এত বড় মাছটা তো ভেঙে যেতে পারে। তাই খুব সাবধানে করতে হবে। এরপর এখানে আমি আর এই মাছটা না এত পাতলা করে কেটে দেয়, মানে যেহেতু অনেক দামি আর এখানে একটু ফিশ ফ্রাইটা পাতলা করে, তো আমি একটু মোটা করে কাটতে বলেছিলাম তো এটা হয়েছে ওদের সবচেয়ে বেশি মোটা আরকি। তো যাই হোক, তারপর ওই গ্রিন চাটনিটা ভালোভাবে স্প্রেড করে দিলাম। তারপর অপর সাইডটাও সেম ভাবে আমি ম্যারিনেট করে নেব। ১ম এ লেবুর রস, তারপরে ওই লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো আর তারপর ওই গ্রিন চাটনিটা। শুধু এই সুরমাই না, এইভাবে কিন্তু যেকোনো বড় সাইজের মাছই কিন্তু ভেজে খাওয়া যায়। খেতে দারুণ লাগে। এরপর এই ম্যারিনেটটা আমি ২০ থেকে ৩০ মিনিট রেস্টে রাখবো। যাতে ভালোভাবে খুব সুন্দর মানে ম্যারিনেট হয়ে যায়। মাছের টেস্টটা ভেতর থেকে আসে। এরপর এর উপরে কি করব, আমি একটা কোট করব। তার জন্য একটা প্লেটের মধ্যে বড় চামচে ২ চামচ সুজি আর ১ চামচের মতো নিয়ে নিলাম চালের আটা। মানে গুঁড়ি আরকি চালের আটা। তারপর একটু লবণ, একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর একটু গরম মসলা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই কোটিংটা মাছটার মধ্যে দিলে এত দারুণ খেতে লাগে, মানে সত্যি বলছি দারুণ লাগে এই মাছটা ভাজা খেতে। তো এরপর কি করব, আগে থেকে যে মেরিনেট করে রেখেছিলাম মাছটা খুবই সাবধানে আমি ওর মধ্যে কোট করব দুটো সাইড। তার আগে আমি তাওয়াটার মধ্যে মানে সর্ষের তেল দিয়ে ভালোভাবে গরম করে নিচ্ছি। আর তেলের টেম্পারেচার খুব বেশি গরম থাকবে না, মিডিয়াম গরম থাকবে। কারণ হয় না যে তেলের টেম্পারেচার যদি বেশি গরম থাকে তাহলে তখন এই ওপরের যে কোটিংটা সেটা পুড়ে যাবে। তাড়াতাড়ি কালার চলে আসবে, পুড়ে যাবে কিন্তু ভেতরটা ঠিকঠাকভাবে ফ্রাই হবে না। তাই একটু গ্যাসের আঁচ লোতে রেখেই আমরা এই মানে মাছটাকে ভাজবো। তো ১ম এ একটা সাইড কোট করে নিলাম, তারপর উল্টে ২য় সাইডটাও কোট করে নিতে হবে খুবই সাবধানে, আর নইলে ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিলেও হবে। খুব ভালোভাবে হাতের সাহায্যে প্রেস করলে যেহেতু আমরা ম্যারিনেট করেছি খুব সুন্দরভাবে ওই মানে মিক্সচারটা এড হয়ে যাবে। এরপর দেখুন গ্যাসের তাপমাত্রা আমি মিডিয়াম রেখেছি। এরপর মাছটাকে উল্টে পাল্টে দুটো সাইড থেকে একদম ক্রিস্পি করে ভেজে নেব। খেতে অসাধারণ লাগে গরম এই মাছ। যদিও এটা কোনো ভাতের সাথে দরকার নেই, এমনি নরমালি এটা স্ন্যাকস হিসাবে খাওয়া যায়। এখানে এই মাছটা ভীষণ বিখ্যাত। সাথে আমি কিছু পেঁয়াজও ভেজে তুলে নিলাম। এরপর একটা সার্ভিং প্লেটে আমি এই গরম মাছ, সাথে এই পেঁয়াজ আর একটু গ্রিন চাটনি দিয়ে সার্ভ করব। এইভাবেই আরকি এখানে খাওয়া হয়। তাই এভাবেই সার্ভ করলাম। আবারও বলছি এই মাছটা তো আমাদের ওই সাইডে পাওয়া যায় না। বিশেষ করে গ্রামের সাইডে তো সামুদ্রিক মাছ পাওয়া যায় না। হয়তো কলকাতাতে পাওয়া যায়। আমাদের গ্রাম সাইডে বাঁকুড়া, পুরুলিয়া এইসব জায়গায় পাওয়া যায় না। তো যেকোনো মাছ এইভাবে কিন্তু ফ্রাই করে খাওয়া যেতে পারে। খেতে অসাধারণ লাগে। এখানে একটু বড় সাইজের কিংফিশ ওই মানে ৳১৫০০-১৬০০, কোনো সময় ৳১৮০০ ও পড়ে আরকি। যেরকম সাইজ হবে সেরকম মাছটার দাম হয়। ১,০০০ থেকে শুরু হয় আরকি। যেহেতু চালের আটা সুজি দিয়ে উপরের কোটিংটা করা আছে তাই উপর থেকে বেশ ক্রিসপি থাকবে আর ভেতর থেকে একদম নরম। যদি কখনো আগে এই মাছ খেয়েছেন কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। আমার তো বেশ ভালো লাগে। টাটা।